এই জন্য দুনিয়ার জমিনে দুর্ভিক্ষ থাকতে পারে, দুনিয়ার জমিনে ভয়াবহ রকমের রোগ বালাই থাকতে পারে, কিন্তু আপনার সাথে যদি আল্লাহর রহমত থাকে, সব কিছু থেকে আপনাকে যিনি হেফাজত করতে পারেন তিনি কে? কত রকম মহামারী আছে, কত কিছু আছে। আমরা দেখেছি করোনার সময় বিশ্বের আধুনিক অত্যাধুনিক যে দেশগুলো রয়েছে, আমেরিকা বলেন, ইতালি বলেন, সেই দেশগুলোতে লাশের কি গিয়েছে, সিরিয়াল গিয়েছে, জায়গা পায়নি লাশ কবর দেওয়ার জন্য, জায়গা পায়নি লাশ দাফন করার জন্য, ফেলে দিতে হয়েছে, আগুনে পুড়িয়ে দিতে হয়েছে। কারণ হচ্ছে এত ঘন ঘন মানুষ মারা যাচ্ছিল, প্রত্যেক দিন শত শত হাজার হাজার মানুষ মারা যাচ্ছিল। আমাদের দেশে যদি এরকম করে যদি মহামারী লেগে যেত, তাহলে মনে হয় প্রত্যেকটা ঘরের মানুষ মনে হয় একজন আর বাঁচতে পারত, সম্ভাবনা আছে। কত দেশে দেখি ভূমিকম্প আছে না নাই? আছে না নাই? কত দেশে কত ভূমিকম্প আছে, কিন্তু আমাদের এই জায়গায় যদি একটা ভূমিকম্প হয়, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, ঠিক কিনা বলেন? আমাদের শহরগুলোর মধ্যে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বসবাস করে, কিন্তু আধুনিক কান্ট্রি যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে দেখবেন এত ঘনবসতি নাই, ঠিক কিনা বলেন? এত বড় বড় দালানও নাই, এত ঘন ঘন দালানও নাই। তারপরেও যখন ভূমিকম্প হচ্ছে, হাজার হাজার মানুষ কিন্তু নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমাদেরকে সব সময় শুকরিয়া আদায় করতে হবে। চিল্লায়ে বলেন তিনি কে?